ওই দিন রাতে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। নুরি তার বাবাকে একটি সত্যিকার ভূতের গল্প বলার জন্য বলল। তিনি তখন তার জীবনে ঘটে যাওয়া একটি সত্যিকার ভূতের ঘটনা বলা শুরু করলেন। আমার তখন বাজারে একটি দোকান ছিল। প্রতিদিন দোকানে যাতায়াত করতাম। আর এই রাস্তায় পড়তো একদিন রাতে আমি বাড়ি ফিরছিলাম, আর ঠিক ওই শ্মশানের সামনে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে। আমি সেখানে বাইক থামালাম। খাবার আছে তোর কাছে? না, এখন আমার কাছে কোনো খাবার নেই। বৃদ্ধটি কিছুটা হতাশ হলো। এবার আমি বললাম, আপনি এত রাতে এখানে এমন নোংরা পোশাক পরে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনার দিক থেকে এমন দুর্গন্ধ আসছে কেন? এবার চোখের পলকে ওই বৃদ্ধর পোশাক পরিবর্তন হয়ে গেল। আমি বুঝতে পারলাম এ কোনো মানুষ নয়, জিন বা ভূত হবে। দ্রুত বাইক চালিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে আর কাউকে কিছু জানলাম না, কিন্তু গভীর রাতে আমার ছোট ভাই একজন ফকিরকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। কিন্তু এ কি? এ তো সেই শ্মশানের সামনে দেখা সেই বৃদ্ধটি। আমার বাবা এবার জিজ্ঞাসা করলেন, কি ব্যক্তি? রাস্তার মাঝখানে দেখা হলো। সে কিছু খাবার খেতে চায়, তার ভীষণ খিদা পেয়েছে। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। এবার ওই বৃদ্ধ বলল, আপনার বড় ছেলের ঘরের বিছানার নিচে একটি পেঁয়াজ আছে। আমাকে ওই পেঁয়াজটি খাবারের সাথে দাও। বৃদ্ধর কথাতে আমি ভীষণ অবাক হলাম এবং দ্রুত বিছানার নিচে চেক করতে গেলাম। কিন্তু এ কি? আসলে তো একটি পেঁয়াজ দেখা যাচ্ছে। এবার ওই পেঁয়াজটি বৃদ্ধের খাবারের থালাতে দিলাম। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে নুরি আমাদের ফেসবুক পেজে। আর এই ভূতের ঘটনা তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো মোবাইলে কোনো ভুতুড়ে গেম খেলেছো? আর খেলে থাকলে সেই গেমসের নাম কি ছিল? এবং ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি আসলে কে? আমি কে তা জেনে তুই কি করবি? এবার বৃদ্ধটি তার হাতে একটি জ্বলন্ত পাথর দেখিয়ে বলল, নে, এটা ধর। আমার ওই পাথরটি হাতে নেওয়ার সাহস হলো না। আমি শুধু অবাক দৃষ্টিতে ওই পাথরের দিকে তাকিয়ে থাকলাম। এবার ওই বৃদ্ধটি আমাকে বলল, তুই আগামী 22 দিন মসজিদে যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি তোর সাথে ওই সময় দেখা করব এবং তোকে দোয়া করব। আগামীতে তোর আর কোনো সমস্যা হবে না। এবার আমার বাবা এসে ওই বৃদ্ধকে বললেন, আমার ছোট ছেলে জুয়া খেলে, তার জন্য একটি তাবিজ দিন, যাতে করে সে এইসব কাজ ছেড়ে দেয়। এবার ওই বৃদ্ধটি আমার বাবাকে একটি তাবিজ দেন এবং ওই তাবিজ ব্যবহারের পর থেকে আমার ছোট ভাই আর ওই সব খেলা খেলতো না। কারণ সে যখনই ওই সব খেলা খেলতে যেত, তখন এক অদৃশ্য কিছু যেন তাকে আঘাত করত এবং খেলতে দিত না। এই কথা বলে নুরির বাবা তার জীবনে ঘটা সত্যিকার ভূতের ঘটনা শেষ করলেন। এরপর নুরি তার ঘরে যেয়ে ঘুমিয়ে গেল। 4 মাস পর একটি বিশেষ দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য নুরির বাবা মা বাসা থেকে রওনা দেয়। নুরির শরীর কিছুটা খারাপ থাকায় সে তার বাবা মার সাথে যায় না। ওই দিন রাত প্রায় 9টার দিকে নুরি মোবাইল চালাচ্ছিল। এমন সময় সে ইউটিউবে একটি বিশেষ ভূতের গেম সম্পর্কে জানতে পারে। গেমটির নাম ছিল
হুডেড ম্যান। বিশেষ এক কৌতূহলবশত সে ওই গেমটি খেলতে চায়। গেমের নিয়ম অনুযায়ী সে একটি নাম্বারে ফোন করে এবং ভীষণ রোমাঞ্চ অনুভব করে। সে মনে করে আসলে কিছুই হবে না, কিন্তু ঠিক আধা ঘন্টা পর একটি ট্যাক্সি এসে তার বাড়ির সামনে দাঁড়ায় এবং হর্ন দেয়। সে ভীষণ অবাক হয় এবং কোনো এক আকর্ষণে ওই ট্যাক্সিতে উঠে পড়ে। আর কিছু সময় পরেই সে ওই গাড়ির সিটে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙার পর সে সময় দেখে রাত 1টা। একজন হুডি পরিহিত ব্যক্তি ট্যাক্সিটি চালাচ্ছিল। তার মুখ বোঝা যাচ্ছিল না। নুরি ভীষণ ভয় পেল এবং বলল, আমাকে আমার বাড়ি পৌঁছে দাও। হুডি পরিহিত ব্যক্তিটির দিক থেকে কোনো উত্তর এলো না, আর ট্যাক্সিটি থামারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবার নুরি ভীষণ একটি চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতেই নুরি নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে এবং জানতে পারে গত রাতে তাকে এক রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর নুরিকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব কিছু শুনে নুরিকে একটি তাবিজ দেন এবং জানান, এই তাবিজটি আগামী 10 দিন ব্যবহার করবে। আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। এরপর নুরি যে 10 দিন তাবিজটি ব্যবহার করেছিল, ওই কয়দিন সে তার স্বপ্ন